শহরে কাজ করার কারণে অনেকদিন গ্রামে আসা হয়নি জামালের। এবার কয়েকদিনের ছুটি পেয়ে সে চলে এলো নিজের গ্রামে। আহা, কতদিন পর এই রাস্তা দিয়ে হাঁটছি। জামাল, তুই এসে গেছিস? হ্যাঁ মা, এবার কয়েকদিন থাকবো। ভালো করেছিস। বাড়িটাও যেন আবার জমে উঠল। তবে একটা কথা শুনিস, কি? রাতে একা বাইরে বের হবি না। কেন? নিশির ডাকের কথা ভুলে গেছিস? মা, তুমি এখনো ওইসব বিশ্বাস করো? কিরে জামাল, শহর থেকে এসে আমাদের ভুলেই গেছিলি? আরে না, তোদের কথা মনে পড়তো। আজ রাতে কিন্তু বাইরে বসে আড্ডা দিবি না। তোর মা কিন্তু নিশির ডাকের ভয় দেখিয়েছে। তুইও শুরু করলি? হাসাহাসি করিস না বাবা। চাচা, সত্যি কি নিশির ডাক বলে কিছু আছে? আমি কি জানি, তবে নিজের কানে এমন ডাক শুনেছি সেটা মিথ্যা না। কিভাবে? সে গল্প আরেকদিন বলবো। জামাল, কে? জামাল, বাইরে আয়। সেলিম, হ্যাঁ আমি। এত রাতে এখানে কি করিস? একটু দরজা খোল, জরুরি কথা আছে। জামাল দরজার কাছে গেলেও খিল খুলল না। সেলিম, কাল বিকেলে আমরা কোথায় বসেছিলাম? সেলিম, দরজা খোল। আগে আমার প্রশ্নের উত্তর দে। দরজা খোল বলছি। জামালের মনে সন্দেহ হল। সেলিম হলে তার প্রশ্নের উত্তর দিতে পারত। তুই সেলিম না? দরজা খোল। আমি দরজা খুলব না। মা, উঠো। কি হয়েছে? বাইরে সেলিমের গলায় কেউ ডাকছে। দরজা খুলিসনি তো? না। ভালো করেছিস। জামাল, মা বলছি বাবা, দরজা খোল। মা তো আমার সামনে। চুপ করে থাক। এবার দুজনেই বুঝল ব্যাপারটা সাধারণ নয়। চলে গেল মনে হয়। ভোর না হওয়া পর্যন্ত দরজা খুলবি না। ঠিক আছে। শেষ পর্যন্ত রাত কেটে গেল। মা, বাইরে তো কেউ নেই। থাকার কথাও না। কিরে, কাল রাতে আমাকে ডাকছিলি? তুই আমাকে ডাকছিলি? আমি আমি তো বাড়ি থেকেই বের হইনি। তাহলে তোর গলায় কে ডাকলো? আমি হলে দরজা খুলতাম না। জামালও খোলেনি। ঠিক কাজ করেছে। চাচা, আপনার পুরনো ঘটনাটা বলেন। বহু বছর আগে এক রাতে আমার মায়ের গলায় কেউ আমাকে ডাকছিল। আপনি কি করেছিলেন? দরজা খুলিনি। তারপর? ভোরের আগে সেই ডাক আর শুনিনি। তবে রহিমের ঘটনাটা আরো অদ্ভুত। আমার কথা আবার কেন? তুই ছোট থাকতে বাবার গলায় ডাক শুনে বাইরে গিয়েছিলি। হ্যাঁ, এখনো মনে আছে। আমি ভেবেছিলাম বাবা আমাকে ডাকছে। পুকুর পাড় পর্যন্ত গিয়েছিলাম। তারপর হঠাৎ বুঝলাম আমার বাবা তো বাড়িতেই। তুই তখন কি করলি? দৌড়ে বাড়ি ফিরেছিলাম। ঘটনাগুলো শুনে জামাল সিদ্ধান্ত নিল রাতে কোনো ডাকেই সে আর সাড়া দেবে না। যেই ডাকুক, আগে নিশ্চিত হব। এরপর কয়েকদিন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটল না। জামালও আগের মতো গ্রামের কাজে ব্যস্ত হয়ে গেল। দেখলি, সব ভুলে যা। ভুলতে পারছি না রে। জামাল, আবার? বাইরে আয়। কে? আমি সেলিম। সেলিম বিপদে পড়েছে, পুকুর পাড়ে পড়ে গেছে। সত্যি? তাড়াতাড়ি আয়। জামাল এবার সত্যি চিন্তায় পড়ে গেল। মা, কি হয়েছে? বাইরে বলছে সেলিম বিপদে পড়েছে। দরজা খুলবি না? ঠিক আছে, সকালে লোক নিয়ে যাব। জামাল, তুই আসছিস না? না। সেলিমকে বাঁচাবি না? সত্যি বিপদে থাকলে সকালে সবাই মিলে যাব। তুই ভুল করছিস। রাতের বেলা দরজা খুলে বের হওয়ার চেয়ে এই ভুল ভালো। জামাল অপেক্ষা করল, কিন্তু এবার সেই কণ্ঠ আর কোনো উত্তর দিল না। দেখলি, চলে গেছে। হয়তো
কাল রাতে তোকে ডাকিনি কিন্তু। আমি জানি। আমার গলায় ডাকছিল। হ্যাঁ, আবার এখানে তো কিছুই হয়নি। আমি তো বলেছিলাম রাতে কেউ এখানে আসেনি। তাহলে আমাকে এখানে আনার চেষ্টা করছিল কে? এই জন্যই তো বলি রাতের ডাককে বিশ্বাস করিস না। কিন্তু চাচা, সে আমার পরিচিত সবার গলা নকল করছে। এটাই তো ভয়ের বিষয়। আজ থেকে রাতে কেউ একা বাইরে যাবে না। আর কেউ ডাকলে? আগে ঘরের ভেতর থেকেই নিশ্চিত হতে হবে। ঠিক আছে। কয়েকদিন পর আবার এক রাতে জামাল সেই পরিচিত ডাক শুনল। জামাল, কে? তুই আমাকে চিনিস? চিনি না। একবার শুধু দরজা খোল। না। তুই যদি দরজা না খুলিস তাহলে আমাকে আর দেখতে পাবি না। তোমাকে দেখার আমার কোনো দরকার নেই। এই প্রথম জামাল ভয়কে ভয় না পেয়ে শান্তভাবে উত্তর দিল। মা, আর ডাকছি না। আলহামদুলিল্লাহ। সেই রাতের পর আর কখনো জামাল সেই ডাক শুনতে পায়নি। তুই এখন আর মিশির ডাককে ভয় পাস? ভয় পাই না, তবে সাবধান থাকি। এইটাই ভালো। সব রহস্যের উত্তর জানতে হয় না, কিছু জিনিস থেকে দূরে থাকাই ভালো। নিশির ডাক সত্যি কোনো অশরীরী শক্তি ছিল কিনা জামাল কোনোদিন জানতে পারেনি। হয়তো সেটা ছিল কোনো মানুষের চালাকি, হয়তো কারো ভুল শোনা কণ্ঠ, আবার হয়তো এমন কোনো রহস্য যার ব্যাখ্যা মানুষের জানা নেই। দরজা লাগিয়ে দে বাবা। দিচ্ছি মা। তবে একটা শিক্ষা জামাল সারা জীবনের জন্য মনে রেখেছিল। রাতে কেউ পরিচিত মানুষের গলায় ডাকলেও সঙ্গে সঙ্গে বিশ্বাস করা যাবে না। আগে নিশ্চিত হতে হবে সত্যি কে ডাকছে।